বীরভূমের ঘটনা, এটিএম এ জালিয়াতি করতে গিয়ে একজন হাতে নাতে ধরা পড়ে গেল। কারণ সেখানে সেই এটিএম এর মধ্যে দেখা যাচ্ছিল যে সেখানে মানি ব্লকার ডিভাইস বসানোর চেষ্টা করছিল সে, আর তখনই তাকে পুলিশ পাকড়াও করে। বীরভূমের মোহাম্মদ বাজারের এটিএম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত আসানসোলের বাসিন্দা। কিন্তু কিভাবে সে জালিয়াতি করার চেষ্টা করছিল আর পুলিশের কাছে খবর পৌঁছলোই বা কিভাবে? সুপ্রতিম রয়েছেন আমার সঙ্গে ফোনে, বলতে পারবে সুপ্রতিম? দেখো, সেটা হচ্ছে যে বীরভূমের মোহাম্মদ বাজারে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম, এবং সেখানেই কিন্তু এই দুষ্কৃতী, তার বাড়ি হচ্ছে আসানসোল, সেখানে মানি ব্লকার লাগাতে গেছিল। আর মানি ব্লকারটা কি, যেখান থেকে এটিএম এর টাকা বেরোয় ঠিক সেখানে একটা প্লাস্টিকের ডিভাইস লাগিয়ে দেওয়া হয়, যার মধ্যে একটা খাপ থাকে, যে টাকাটা বেরোনোর কথা বাইরে সেটা সেই খাপের মধ্যে ঢুকে যায়। এই মানি ব্লকার যখন সে লাগাতে যাচ্ছিল সেই সময় কিন্তু মহাবাজার থানার পুলিশ গোপন সূত্রে আগে থেকেই খবর ছিল যেরকম একটা কোড করবে, এবং সঙ্গে সঙ্গে তাকে হাতে নাতে ধরা পড়ে। দুটো মানি ব্লকার সহ একটি এটিএম কার্ড উদ্ধার করেছে পুলিশ, এবং যেটা পুলিশ জানতে পেরেছে যে আসানসোলে এই ব্যক্তির বাড়ি। আসানসোল সহ ধানবাদ, বর্ধমান বিভিন্ন জায়গায় এই ধরনের মানি ফ্রড সে করেছে, এটিএম জালিয়াতি করেছে, এবং তাকে ধরা পড়ার পর তার কাছ থেকে যে জিনিসগুলো উদ্ধার হয়েছে তার কাছে সিউড়ি আদালতে পাঠানো হয়েছে। ধন্যবাদ। সিএবির যুগ্ম সচিব আর কোষাধ্যক্ষ দুজনের বিরুদ্ধেই আর্থিক দুর্নীতির অভিযোগ। দুজনেই অভিযোগ অস্বীকার করেছেন। বাংলা ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল, সিএবি, এখানকারই দুই কর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। একজন যুগ্ম সচিব দেবব্রত দাস, আরেকজন কোষাধ্যক্ষ প্রবীর চক্রবর্তী। টাউন ক্লাবের অভিযোগ, তাদের কয়েকজন ক্রিকেটারকে বাংলা দলে খেলানোর প্রতিশ্রুতি দেন সিএবির যুগ্ম সচিব। এই টোপ দিয়ে ক্রিকেটারদের থেকে কয়েক লক্ষ টাকা নেন। কয়েকজনকে টাউন ক্লাবে নিয়মিত খেলানোর প্রতিশ্রুতি দিয়েও টাকা নিয়েছেন। সিএবি থেকে আমাদের যে গ্রান্টগুলো জমা হয়, টাকাটা জমা হলে পর মুহূর্তেই সেই টাকাটাকে তুলে নেওয়া হয়, এবং ক্যাশ টাকা তুলে নিয়ে দেবব্রত দাস নিয়ে নেন। কোচ যে ঠিক করবে, টাউন ক্লাবে অ্যাটলিস্ট গত কয়েক বছর ধরে যেটা হয়েছে, কোচ ক্রিকেট সেক্রেটারি থাকা সত্ত্বেও ফাইনাল 11 দেবব্রত দাসই এসে করতেন, মানে উনি যেটা লিখে দিতেন তারাই খেলবে। একটি বেসরকারি স্পোর্টস ম্যানেজমেন্ট সংস্থার অভিযোগ, তাদের একাডেমিকে সিএবি টুর্নামেন্টে খেলার জন্য চুক্তি করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন সিএবি যুগ্ম সচিব দেবব্রত দাস। এই প্রতিশ্রুতি দিয়ে 4 লক্ষ টাকা নেন। কোনো এক্সিস্টিং ক্লাব বিক্রির জন্য মানে দেবুদা আমাদের অ্যাপ্রোচ করেছিল, একটা ক্লাব না অনেকগুলো ক্লাব তার মধ্যে যেটা অ্যাভেলেবেল। তো তার জন্য তাকে আমরা সে আমাদের থেকে একটা টাকাও না অ্যাজ অ্যান অ্যাডভান্স টু গিভ দ্যাট ক্লাব। তো এটা নিয়ে অনেক দিন, মানে প্রায় 2-2.5 বছর হয়ে গেল, কোনো তার রেসপন্স নেই। আমি উচিত জায়গায় উচিত সময় প্রমাণ করে দেবো। সর্বৈভৌ মিথ্যা, মিথ্যা। তাহলে কি মোহাম্মদ শামিকে টাকা নিয়ে খেলেছি? তাহলে কি মুকেশ কুমারকে টাকা নিয়ে খেলেছি? ওদেরই জিজ্ঞেস করুন না। সিএবির কোষাধ্যক্ষ প্রবীর চক্রবর্তী, তার বিরুদ্ধে অভিযোগ, ওয়ারি ক্লাবকে দেওয়া সিএবির অনুদানের টাকা নিজের সংস্থার অ্যাকাউন্টে ট্রান্সফার করেন প্রবীর। এই নিয়ে আলিপুর আদালতে মামলাও হয়। সিএবি কোষাধ্যক্ষ পদে থেকেও প্রবীর চক্রবর্তী ওয়ারি ক্লাবের সচিবের পদ ছাড়েননি বলে অভিযোগ। এই নিয়ে জলঘোলা হওয়ার পর তিনি ওয়ারি ক্লাবের সচিবের পদ ছাড়েন। যে টাকা উনি 9-6 করেছেন, কোনো সদুত্তর আমরা পাইনি। বারে বারে জিজ্ঞেস করেছি, উনি আশ্বাসন দিয়েছেন হ্যাঁ বলবো। তারপরে যদি কিছু আমরা উত্তর না পাই তাহলে আমরা বাধ্য হয়ে আমাদেরকে যেতে হয়েছে। আমরা থানায় কমপ্লেন করেছি। অভিযোগটাকে অভিযোগ বললেই আমার কাছে কেন অবাক লাগছে, আর কিছু। ইলেকশন আসছে সিএবি, কোথাও গিয়ে কি ওই মানে হতেও পারে। একই সাথে 5 জন পদাধিকারীর মধ্যে 2 জন এভাবে অভিযুক্ত হবে। আমি খুব মনে প্রাণে বিশ্বাস করব এই অভিযোগ যাতে প্রমাণিত না হয়, কিন্তু এই অভিযোগ ওঠাটা খুব খারাপ সিএবির মতো একটা সংস্থার পক্ষে। আগামী সেপ্টেম্বরে সিএবিতে ভোট, তার আগে সিএবির 2 কর্তার বিরুদ্ধে অভিযোগ ঘিরে ময়দানে শোরগোল। যুগ্ম সচিব দেবব্রত দাস এবং কোষাধ্যক্ষ প্রবীর চক্রবর্তীর বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ করে তাদের বিরুদ্ধে সিএবিতে চিঠি জমা করেছে তাদের 2 ক্লাব, টাউন এবং ওয়ারি ক্লাব। তাদের পক্ষ থেকে ইতিমধ্যেই একাধিক অভিযোগ নিয়ে সিএবিতে জমা দেওয়া হয়েছে। পুরো বিষয়টি এই মুহূর্তে সিএবির অম্বুডসম্যানের কোর্টে রয়েছে, তারা তদন্ত করে দেখছেন, দেখার যে এই বিষয়ে আগামী দিনে কি রায় আসে। ক্যামেরা পিন্টু সরকারের সাথে ইরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা।
মিশন এক্সাম 4 একেবারে শেষ পর্যায়ে। তো এই শেষ পর্যায়ে মানে এবার আনডকিং, আজ থেকে আনডকিং প্রক্রিয়া শুরু হবে। আগামীকাল ক্যালিফোর্নিয়া স্প্ল্যাশ ডাউন হবে। তো আমাদের সবার নজর ছিল এই মিশন এক্সাম 4-এ। কেন? তার কারণ শুভাংশু শুক্লা, সেই রাকেশ শর্মার পর শুভাংশু শুক্লা পৃথিবীতে ফিরবেন। শুভাংশু শুক্লা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে। তবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ছাড়ার আগে ফেয়ারওয়েল মেসেজে তিনি যা বললেন তা সেই আবার রাকেশ শর্মাকেই মনে করালো, যখন তিনি বললেন যে আজও পৃথিবীর মহাকাশ থেকে আমাদের দেশ অর্থাৎ ভারতকে सारे जहां से अच्छा लगे। कमाल की यात्रा रही है ये मेरी, लेकिन अब जैसे मेरी ये यात्रा ख़त्म होने वाली है, आपकी और मेरी यात्रा अभी बहुत लंबी है। हमारी ह्यूमन स्पेस मिशन की जो यात्रा है वो बहुत लंबी है और बहुत कठिन भी है, लेकिन मैं आपको विश्वास दिलाता हूँ कि अगर हम निश्चय कर लें तो तारा अभी प्राप्यंते, इवन स्टार्स आर अटेनेबल। 41 साल पहले कोई भारतीय अंतरिक्ष में गए थे और उन्होंने हमें बताया था कि ऊपर से भारत कैसा दिखता है। और कहीं ना कहीं मुझे लगता है कि हम सब ये जानना चाहते हैं कि आज भारत कैसा दिखता है। मैं आपको बताता हूँ, आज का भारत स्पेस से महत्वाकांक्षी दिखता है। आज का भारत निडर दिखता है। आज का भारत कॉन्फिडेंट दिखता है। आज का भारत गर्व से पूर्ण दिखता है। और इन्हीं सब कारणों की वजह से मैं एक बार फिर से कह सकता हूँ कि आज का भारत अभी भी सारे जहां से अच्छा दिखता है। जल्दी धरती पर मुलाकात करते हैं। বাংলা বলায় অসম ছাড়া এনআরসি ইস্যুতে ফের জল ঘোলা কোচবিহারে। তালিকা থেকে নাম বাদ পড়ায় বিপাকে বাঙালি প্রৌঢ়া। অসমের শ্বশুর বাড়ি ছেড়ে ফিরতে হলো বাঙালি প্রৌঢ়াকে। বক্সিরহাটে বাবার বাড়িতে ঠাঁই আরতি ঘোষের। বাংলা বলাতেই অসমের নাগরিকত্বের আবেদন খারিজ। সোশ্যাল মিডিয়ায় সরব তৃণমূল সাংসদ। বিজেপি বাংলা বিদ্বেষী বলে তোপ সামিরুল ইসলামের। চড়ছে তৃণমূল বিজেপি তরজা। একজন ভদ্রমহিলা, তার বয়স এখন 52 বছর, বাপের বাড়ি কুচবিহারে। দীর্ঘদিন ধরে বাপের বাড়িতে ভারতীয় নাগরিক হিসেবে বাবা মা পরিবার বর্গ নিয়ে থেকেছেন। বিয়ে হয়েছে অসমের একজন মানুষের সাথে। গিয়েছিলেন অসমে শ্বশুর বাড়ি। মেয়েরা তো তাই যায় যে বাঙালি অসমে এসছে, তার এনআরসি থেকে নাম কাটা গেল। চলে এসছেন বাপের বাড়িতে আতঙ্কে। স্বামী সেখানে, উনি এখানে। মহিলাদের ওপরে কোন অত্যাচার সংগঠিত করা। অসমের একজনকে বিয়ে করলে বুঝি দোষ, নাগরিকত্ব চলে যাবে? এইভাবে বিবাহিত জীবনকে অপমান করছে। ডকুমেন্ট যদি আমিও সময়ের মধ্যে দিতে না পারি, সাপোজ ধরুন আমি অসমের বাসিন্দা, তো আমাকেও নাম চলে আসবে সেখানে। তো নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার যে নাগরিকত্ব, সেই নাগরিকত্বের প্রমাণের ডকুমেন্টগুলো জমা দিতে হবে। অনেকে গাফিলতি করেন, দেন না, তার ফলে এই ধরনের টেকনিক্যাল সমস্যা হয়। আর অন্য কোনো সমস্যা নেই। আর কোনো হিন্দুরই কোনো সমস্যা নেই, কারণ সিএতে তারা সবাই ভারতবর্ষের নাগরিক। সিএতে অ্যাপ্লাই করে দেবে, তাহলে নাগরিকত্ব হয়ে যাবে।